বলিউড নাকি সাউথ ইন্ডিয়া, কার রাজত্ব এখন ইন্ডিয়ান বক্স অফিসে বেশি? একসময় বলিউডই ছিল একছত্র অধিপতি, কিন্তু এখন সাউথ ইন্ডিয়ান সিনেমার দাপটে কেঁপে উঠেছে পুরো ইন্ডিয়া। আজকের ভিডিওতে আমরা জানবো ভারতের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা 10টি সিনেমা কোনগুলো এবং এই সিনেমাগুলোর বাজেট টোটাল কালেকশনে কে এগিয়ে রয়েছে, বলিউড নাকি সাউথ ইন্ডিয়া। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ লিস্টের শেষে রয়েছে চমক। বলিউডের সর্বোচ্চ আয় করা 10 নম্বর সিনেমা গাদ্দার 2। এটি সানি দেওলের একটি অ্যাকশন ফিল্ম। সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। 60 কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে নেয় 691 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 11.51 গুণ। অন্যদিকে সাউথের সর্বোচ্চ আয় করা 10 নম্বর সিনেমা লিও। সাউথ সুপারস্টার থালাপতি বিজয়ের 2023 সালে মুক্তি পায় এই সিনেমাটি। 300 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় 620 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 2.01 গুণ। এই রাউন্ডে এগিয়ে রয়েছে বলিউড। বলিউডের সর্বোচ্চ আয় করা 9 নম্বর সিনেমা হলো পিকে। আমির খানের এই সিনেমাটি মুক্তি পায় 2014 সালে। 122 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় 769 কোটি রুপি এবং সিনেমাটির ROI দাঁড়ায় 6.30 গুণ। অন্যদিকে সাউথের সর্বোচ্চ আয় করা 9 নম্বর সিনেমা জেলার। রজনীকান্তের অ্যাকশন থ্রিলার এই সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। 220 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় 650 কোটি রুপি, অর্থাৎ সিনেমাটির ROI ছিল 2.95 গুণ। এই রাউন্ডে এগিয়ে রয়েছে বলিউড। বলিউডের সর্বোচ্চ আয় করা 8 নম্বর সিনেমা সাবা। ভিকি কৌশলের এই সিনেমাটি মুক্তি পায় 2025 সালে। 140 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় 809 কোটি রুপি, অর্থাৎ সিনেমাটির ROI ছিল 5.77 গুণ। অন্যদিকে সাউথের সর্বোচ্চ আয় করা 8 নম্বর সিনেমা ছিল বাহুবলী দ্য বিগিনিং। প্রভাসের মাইথোলজি স্টোরির এই সিনেমাটি মুক্তি পায় 2015 সালে। 180 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে 650 কোটি রুপি, অর্থাৎ সিনেমাটির ROI ছিল 3.6 গুণ। এই রাউন্ডে এগিয়ে রয়েছে বলিউড। বলিউডের সর্বোচ্চ আয় করা 7 নম্বর সিনেমা ছিল স্ত্রী 2। শ্রদ্ধা কাপুরের এই সিনেমাটি মুক্তি পায় 2024 সালে। 120 কোটি রুপি বাজেটের সিনেমাটির বক্স অফিস কালেকশন ছিল 874 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 7.28 গুণ। অন্যদিকে সাউথের সর্বোচ্চ আয় করা 7 নম্বর সিনেমা ছিল সালার পার্ট 1 সিজফায়ার। প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রভাসের এই সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। 270 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিস আয় করে নেয় 700 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 2.5 গুণ। এই রাউন্ডেও এগিয়ে রয়েছে বলিউড। বলিউডের সর্বোচ্চ আয় করা 6 নম্বর সিনেমা সিক্রেট সুপারস্টার। মিস্টার পারফেকশনিস্ট আমির খানের এই সিনেমাটি মুক্তি পায় 2017 সালে। মাত্র 15 কোটি রুপি বাজেটের এই সিনেমাটি বক্স অফিস আয় করে নেয় 966 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 64.4 গুণ। অন্যদিকে সাউথের সর্বোচ্চ আয় করা 6 নম্বর সিনেমা ছিল 2.0। রজনীকান্তের রোবোটিক অ্যাকশন এই সিনেমাটি 2018 সালে মুক্তি পায়। 600 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিস আয় করে 800 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 1.3 গুণ, অর্থাৎ 6.4 গুণ ROI নিয়ে এই রাউন্ডেও এগিয়ে রয়েছে বলিউড। বলিউডের সর্বোচ্চ আয় করা 5 নম্বর সিনেমা বাজরঙ্গি ভাইজান। ভাইজান সালমান খানের এই সিনেমাটি মুক্তি পায় 2015 সালে। 75 কোটি রুপি বাজেটের এই সিনেমাটি 969 কোটি রুপি বক্স অফিস আয় করে। এই সিনেমার ROI দাঁড়ায় 12.92 গুণ। অন্যদিকে সাউথের সর্বোচ্চ আয় করা 5 নম্বর সিনেমা ছিল কালকি 2898 AD। সিনেমাটি মুক্তি পায় 2024 সালে। 600 কোটি রুপি বাজেটের সিনেমাটির বক্স অফিস আয় ছিল 1200 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 2 গুণ।
এই রাউন্ডে এগিয়ে রয়েছে বলিউড। বলিউডের সর্বোচ্চ আয় করা 4 নম্বর সিনেমা ছিল অ্যানিমেল। রণবীর কাপুরের এই সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। 100 কোটি রুপি বাজেটের এই সিনেমাটি বক্স অফিস আয় করে 917 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI গিয়ে দাঁড়ায় 9.17 গুণ। অন্যদিকে সাউথের সর্বোচ্চ আয় করা 4 নম্বর সিনেমা ছিল KGF চ্যাপ্টার 2। রকিং স্টার ইয়াশের এই সিনেমাটি মুক্তি পায় 2022 সালে। 100 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিস আয় করে 1250 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI দাঁড়ায় 12.5 গুণ। এই রাউন্ডে এগিয়ে রয়েছে রকিং স্টার ইয়াশের KGF চ্যাপ্টার 2 অর্থাৎ সাউথ ইন্ডিয়া। বলিউডের সর্বোচ্চ আয় করা 3 নম্বর সিনেমা ছিল পাঠান। কিং খান খ্যাত স্টার শাহরুখ খানের কামব্যাক সিনেমা ছিল পাঠান। সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। 250 কোটি রুপি বাজেটের সিনেমাটির বক্স অফিস আয় ছিল 1052 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 4.2 গুণ। অন্যদিকে সাউথের সর্বোচ্চ আয় করা 3 নম্বর সিনেমা ছিল RRR। রামচরণ এবং জুনিয়র NTR এর এই সিনেমাটি মুক্তি পায় 2022 সালে। 550 কোটি রুপি বাজেটের সিনেমাটির বক্স অফিস আয় করে 1387 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 2.5 গুণ। এ রাউন্ডেও এগিয়ে রয়েছে বলিউড। বলিউডের সর্বোচ্চ আয় করা 2 নম্বর সিনেমা ছিল জওয়ান। শাহরুখ খানের এই সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। 320 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিস আয় করে 1159 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 3.6 গুণ। অন্যদিকে সাউথের সর্বোচ্চ আয় করা 2 নম্বর সিনেমা ছিল পুষ্পা 2 পুষ্পা দ্য রুল। সুপারস্টার আল্লু অর্জুনের এই সিনেমাটি মুক্তি পায় 2024 সালে। 500 কোটি রুপি বাজেটের সিনেমাটির বক্স অফিস আয় ছিল 1800 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 3.6 গুণ। পুষ্পা শুধু ইন্ডিয়াতেই নয়, সারা বিশ্বে আল্লু অর্জুনের বাস ক্রিয়েট হয় পুষ্পা 2 সিনেমা দিয়ে, অর্থাৎ এই রাউন্ডে এগিয়ে রয়েছে সাউথ ইন্ডিয়া। বলিউডের সর্বোচ্চ আয় করা সিনেমা দাঙ্গল। আমির খানের এই সিনেমাটি মুক্তি পায় 2016 সালে। মাত্র 70 কোটি রুপি বাজেটের সিনেমাটির বক্স অফিস আয় ছিল 2200 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 31.4 গুণ। অন্যদিকে সাউথের সর্বোচ্চ আয় করা সিনেমা বাহুবলী 2 দ্য কনক্লুশন। প্রভাসের এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2017 সালে। 250 কোটি রুপি বাজেটের সিনেমাটির বক্স অফিস আয় ছিল 1810 কোটি রুপি, অর্থাৎ সিনেমার ROI ছিল 7.24 গুণ, অর্থাৎ 3.14 গুণ ROI নিয়ে এই রাউন্ডে এগিয়ে রয়েছে বলিউড। অর্থাৎ আজকের এই ভিডিওর উইনার হলো বলিউড। সাউথের অনেক মাস ফিল্ম রয়েছে, কিন্তু বলিউডের রয়েছে 3 সুপারস্টার। অন্যদিকে সাউথের সিনেমাগুলোর বাজেট রাখা হয়েছে বেশি। বলিউডের সিনেমাগুলো ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাহিরেও অন্যান্য কান্ট্রিতে রিলিজ করা হয়। অন্যদিকে সাউথ ইন্ডিয়ার সিনেমাগুলো সাউথ ইন্ডিয়াতেই বেশি পপুলারিটি অর্জন করে, যদিও বর্তমানে ইন্ডিয়া জুড়েই রয়েছে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলোর কদর। আপনার পছন্দের সিনেমাটি কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের। ধন্যবাদ।